সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। দর্শক সবাইকে আমার এই নতুন এপিসোডটি দেখার আমন্ত্রণ। দর্শক আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউরুটি আর সিদ্ধ আলু দিয়ে তৈরি মজাদার এক রোল রেসিপি। এই রোল রেসিপিটি এতই সহজ যে কেউ অনায়াসেই খুব চটপট করে বানাতে পারবে, আর স্বাদ যে একবার খাবে সে বারবার আপনার কাছে খেতে রিকোয়েস্ট করবে। তো চলুন দেখে নিই এই সহজ রেসিপিটি কীভাবে তৈরি করা যায়। তো সহজ রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 4 পিস পাউরুটি নিয়েছি, আর পাউরুটিগুলোর যে সাইডের যে ব্রাউন অংশগুলো সেগুলোকে আমি একটি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। তো দর্শক আমার পাউরুটির সাইডের অংশগুলো কাটা হয়ে গেছে, আর এখন এই যে পাউরুটিগুলো এগুলোকে আমি ছিঁড়ে নেব, হাত দিয়ে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নেব। সবগুলো পাউরুটি ছিঁড়ে নেওয়ার পর এগুলোকে আমি এখন হাত দিয়ে মথে নেব। এরকম করে একটু চটকালে একদম পাউরুটিগুলো গুঁড়ো হয়ে যাবে। চাইলে আপনারা কিন্তু ব্লেন্ডারেও গুঁড়ি করে নিতে পারেন। আর এর সাথে এখন আমি অ্যাড করব আলু। তো আমি দুটো আলুকে আগে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখানে দুটি মিডিয়াম সাইজের আলু নিয়েছি। অ্যাড করে দিলাম 3টি কাঁচামরিচ, আর এখানে দুটি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি, সেটাও অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম এখানে 1/4 কাপের মতো ধনিয়া পাতা, 1 চা চামচ আদা রসুন বাটা, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, আর 1 চা চামচ চাট মশলা। এখন আমি আর স্বাদের জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে লবণ। এখন আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। যখন পাউরুটি, আলু এবং সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশে যাবে তখন আমরা এগুলো দিয়ে স্ন্যাক্সগুলো তৈরি করব। তো আমার এগুলো মাখা হয়ে গেছে, আর এখন আমি এগুলো দিয়ে রোলের আকারে শেপ দিয়ে নেব। দেখুন খুব সহজ, এরকম হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মুঠো মুঠো করতে করতে কিন্তু মোটামুটি একটা রোলের শেপ এসে যায়। তারপর আঙুল দিয়ে চেপে চেপে নিলেই কিন্তু রোল তৈরি। আমি এগুলো রোলের শেপে তৈরি করছি। আপনারা চাইলে কাটলেট কিংবা স্কোয়ার কিংবা ট্রায়াঙ্গেল যে কোনো শেপেই কিন্তু তৈরি করতে পারেন। যেহেতু আমি রোল বানাবো সেহেতু আমি রোলের শেপে দিয়ে নিচ্ছি। খুবই সহজ, আপনারা দেখলেই কিন্তু অনায়াসেই করতে পারবেন। তো দর্শক আমার নাস্তাগুলো বানানো হয়ে গেছে, এখন আমি এগুলোকে কোট করব। আর কোট করার জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি। বাটির ভিতরে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার হাতের কাছে না থাকলে আপনারা এখানে চালের গুঁড়ো দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা 1 চিমটি লবণ। এখন এটাকে পানি দিয়ে একেবারে পাতলাও না একদম ঘনও না এরকম একটি ডো তৈরি করে নেব। এই যে দেখেই আপনারা বুঝতে পারছেন কীরকম হয়েছে ডোয়ের কনসিস্টেন্সিটা। তো এই যে দেখুন আমার কিন্তু ডোটা তৈরি করা কমপ্লিট। আর ফাইনাল কোট করার জন্য আমার লাগবে ব্রেড ক্রাম বা টোস্টের গুঁড়া। তো আমি এখানে টোস্টের গুঁড়ো নিয়েছি, আমার হাতের কাছে ব্রেড ক্রাম নেই বলে। তো দেখুন প্রথমে আমি এই যে ময়দার ডোটা করেছি সেখানে কোট করে এখন আবার কিন্তু এই যে টোস্টের গুঁড়ায় কোট করে নিয়েছি। আমি একবারে কোট করছি, আপনারা চাইলে কিন্তু ডাবল কোটও করতে পারেন। তো দেখুন আমার একটি নাস্তা কিন্তু একদম কমপ্লিট তৈরি করা। একইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকেই কোট করে নেব। আর এই যে দেখুন আমার নাস্তাগুলো কোট করা কমপ্লিট। আপনারা যদি এগুলো ফ্রিজে সংরক্ষণ করতে চান কোন এয়ারটাইট বক্সে কিংবা জিপলক ব্যাগে ভরে কিন্তু মার্জরি ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন ভাজবেন ঠিক তখন নামিয়ে ভাজলেই হবে। তবে আমি আজকে সংরক্ষণ করব না, আমি সরাসরি ভাজতে চুলায় চলে এসেছি। আমি তেল আগিয়ে গরম দিয়ে দিয়েছি আর তার ভিতরে স্ন্যাক্সগুলো দিয়ে ভাজতে আছি। যখন আমি ভাজবো তখন কিন্তু চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লো হিটে রাখবো। দেখুন আমার নাস্তাগুলো কিন্তু মাশাআল্লাহ ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একটা কালার চলে এসেছে, দেখেই কিন্তু খেতে মন চাইছে। একইভাবে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব। আর রোলগুলো ছাড়ার সময় একবারে কিন্তু ছেড়ে দিবেন না, প্রথমে একটু ধরে তারপরে ছেড়ে দিবেন। তো দর্শক আমার সমস্ত নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ নাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। এরকম রোল পেলে ছোট বড় কে না পছন্দ করবে। আর দেখুন কতটা সুন্দর, এরকম স্ন্যাক্স পেলে কিন্তু চায়ের আড্ডাটা জাস্ট জমে যাবে। আশা করি আমার আজকের স্ন্যাক্সটি দেখে আপনাদের ভালোও লেগেছে, সহজও লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম সহজ ও মজার মজার রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন এপিসোডে নতুন সময়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।